ওম শান্তি। গুড মর্নিং। 11/7/2024। বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, শূন্য অবস্থা অর্থাৎ অশরীরী হয়ে বাবাকে স্মরণ করো। অশরীরী হওয়ার এখন সময়। এই অবস্থাতে যদি থাকো, অভ্যাস করো, তাহলে কি হবে? বাবার সাথে মিলন হবে। ভগবানের সাথে মিলনের আধার কি? আত্মার সাথে পরমাত্মার অশরীরী হয়ে যাবো। আমি শরীর নই, আমি অশরীরী আত্মা। বারবার এই অভ্যাস করতে হবে। আর বিন্দু রূপে স্থিত হয়ে বিন্দু থেকে কি বেরোচ্ছে? অশরীরী আত্মা। তার থেকে 7 গুণের কিরণ আমার সব কর্মেন্দ্রিয়ের মধ্যে যাচ্ছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গে। তবেই আমাদের বিকর্মগুলো বিনাশ হবে। প্রশ্ন, সব থেকে উঁচু মঞ্জিল কি, আর ওর থেকে কি প্রাপ্তি হবে? উত্তর হলো সম্পূর্ণ সিভিলাইজড বন্যা। অর্থাৎ আমরা এখন সম্পূর্ণ ক্রিমিনাল। আমাদের কর্মেন্দ্রিয়গুলো ধোঁকা দিচ্ছে। চোখ, মুখ, কান, বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো বলছে ক্রিমিনাল। বাবা আমাদের কি বানাতে এসছে? সম্পূর্ণ সিভিলাইজড। এটাই হলো আমাদের সব থেকে জীবনের লক্ষ্য, উঁচু মঞ্জিল। এর মধ্যে চেক করতে হবে নিজেকে, আমাদের কোনো কর্মেন্দ্রিয় আমাদের ধোঁকা দিচ্ছে না তো? কারণ আমাদের সম্পূর্ণ সিভিলাইজড হতে হবে। তাই চেক করো, নিজেকে চেঞ্জ করো। যখন এরকম অবস্থা হবে, তখনই আমরা বিশ্বের বাদশাহী পেতে পারবো। বাবা আমাদের রাজা বানাতে এসছে। রাজা হতে গেলে এই কর্মেন্দ্রিয়গুলোর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তাই গায়ন আছে কি? চরে তো চাখে বৈকুণ্ঠ রস, গিরে তো চাকনাচুর। তার মানে কি? যদি আমরা বিকারগুলোর উপর বিজয় প্রাপ্ত করতে পারি সম্পূর্ণ, তাহলে আমরা রাজা হব। আর যদি না পারি, গিরে মানে চাকনাচুর, মানে উঁচু থেকে পড়ে আমাদের হাড়গোড় ভেঙে গেছে, অর্থাৎ তখন আমরা রাজার পথ পাবো না। জ্ঞানেও চলছি, বিকারেও যাচ্ছি, সে কোনোদিন রাজা হবে না, সে প্রজা হবে। আর রাজা হতে গেলে সব সম্পূর্ণ নির্বিকারী। এখন নিজেকে নিজে চেক করো, আমার কোন কর্মেন্দ্রিয়, আমার বৃত্তি, আমার দৃষ্টি কোন দিকে যাচ্ছে? আমার দ্বারা কিছু ভুল হচ্ছে না তো? আমাকে অভুল হতে হবে এখন। তাই বাবা বলছে নিজেকে সামলাও। প্রতি কদমে কদমে নিজেকে নিজে চেক করো, হর ঘন্টা মে কি আমার দ্বারায় কিছু ভুল হচ্ছে না তো? চোখ সব থেকে বেশি কে ধোকা দেয়? চোখ। কারণ চোখ আগে দেখে, তারপর কর্মেন্দ্রিয়গুলো চঞ্চল হয়, বৃত্তি চঞ্চল হয়। তারপরে মুখ, মুখ থেকে কি বলতে হবে? বাবা প্রত্যেকটি কর্মেন্দ্রিয়ের জন্য ট্রেনিং দিয়েছে। মুখ দিয়ে মিঠা বলো, মধুরতার সালে বলো, কম বলো, ধীরে বলো, যোগযুক্ত হয়ে বলো, আত্মাকে দেখে বলো। কান দিয়েছে পরনিন্দা পরচর্চা শোনো না। মন দিয়েছে শুদ্ধ সংকল্প করো। বুদ্ধি দিয়েছে শ্রেষ্ঠ বুদ্ধি যোগ, এখানেও থেকো, বুদ্ধি থাকবে উপরে। এইভাবে প্রত্যেকটি কর্মেন্দ্রিয়কে দেখো আমার বৃত্তি কেমন। বৃত্তি মানে সকলের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা আছে কি? কোনো পাপ কাজ হচ্ছে না তো? দেহ ভাব অভিমানে আসছে না তো? নিজেকে নিজে চেক করো, চেঞ্জ করো। বুদ্ধির মধ্যে অবিনাশী জ্ঞানকে ধারণ করে অনেক আত্মাদের দান করো। জ্ঞান হলো তলোয়ার, সে জ্ঞান তলোয়ারের যোগ হলো ধার। তলোয়ার আছে কিন্তু ধার নেই, জ্ঞান আছে যোগ নেই, হবে না। জ্ঞান আর যোগ দুটো যদি থাকি, আর কাউকে যদি বলি, তখন তার তীরের মতো লাগবে, বাহ। কিন্তু শুধু জ্ঞানটা আছে, আমি যোগ করি না, আর সবাইকে বলে বেড়াচ্ছি, তাহলে কিন্তু আমার তীর লাগবে না। ফের বাবা বরদানে বলছে, সত্যতা কি অথরিটিকে ধারণ করে সর্বকে আকর্ষিত করনে বলে নির্ভয় আর বিজয়ী ভব। মানে কি? আপ বাচ্চে সত্যতা কি শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা। আমরা কে? বাবা সত্য, আত্মা সত্য, ড্রামা সত্য, বাবা সত্য। এই সত্যতার পথে যদি আমরা থাকি, চলি, সেই হলো শ্রেষ্ঠ আত্মা। তার মধ্যে কি আছে? শ্রেষ্ঠ আত্মাদের মধ্যে সত্য জ্ঞান, সত্য বাপ, সত্য প্রাপ্তি, সত্য স্মরণ, সত্য গুণ, সত্য শক্তি, সব কিছু আমরা প্রাপ্ত করেছি। এগুলোর যদি আমাদের মধ্যে নেশা থাকে, এই যে অথরিটি, ইতনি বড় অথরিটি নেশা যদি আমাদের মধ্যে থাকে,
তাহলে আমরা সকল কাজে বিজয়ী হব। এই সত্যতাকার অথরিটি হর আত্মাকে আকর্ষণ করবে, যার কাছেই যাব সে আকর্ষণ করতে থাকবে, কারণ আমার থেকে শুদ্ধ তরঙ্গ বেরোচ্ছে। কিন্তু ঝুটকণ্ডের মানে এটা মিথ্যার দুনিয়া, এর মিথ্যার দুনিয়ার মধ্যে থেকেও এমন সত্যতার শক্তি আমাদের হতে হবে যে আমি সকল কাজে বিজয়ী হচ্ছি। সত্যতা কি প্রাপ্তি? সদা খুশি আর নির্ভয়। সে সদা সন্তুষ্টমণি, কিচ্ছু চাই না, বাবাকে পেয়ে সব পেয়ে গেছি। সত্য বলনেওয়ালা সদা নির্ভয় হবে, কোনো কিছুতে সে ভয় পাবে না। তো চেক করো নিজেকে, আমার মধ্যে কোনো রকম ভয় নেই তো? কোনো ভূমিকম্প হলো, বন্যা হলো, অ্যাক্সিডেন্ট হলো, কোনো রোগ হলো না, এগুলো ড্রামা অনুসারে আসবেই। কিন্তু আমি আত্মা সত্য, আমি আমার সত্য স্বরূপে স্থির থাকবো, তাহলে আর ভয় লাগবে না। ভয় কখন হচ্ছে? ভয়ও একটা মিথ্যা। যখন আমার ভিতরে বাইরে এক নেই, তখনই ভয় আসে। ফের বাবা স্লোগানে বলছে, বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সাধন কি? পুরো 100% তমপ্রধান দুনিয়া, তমপ্রধান বায়ুমণ্ডল। এখানে আমাদের প্রত্যেকটা সংকল্প পজিটিভ সংকল্প করো। বায়ুমণ্ডল পরিবর্তন করার সাধন কি? মনের মধ্যে শুদ্ধ বিচার, পজিটিভ সংকল্প আর শক্তিশালী বৃত্তি। বৃত্তি মানে ভাবনা, প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা, কল্যাণের ভাবনা, দয়ার ভাবনা। সে ভুল করেছে আমি জানি, কিন্তু বাবা বলছে যে সত্যের পথে চলে সে সবাইকে ক্ষমা করে দেয়, তাকেও নির্দোষ দৃষ্টিকোণ দিয়ে দেখে, তাকেও ভাইব্রেশন দিয়ে আগে বাড়াবে। ওম শান্তি, ওম শান্তি।